নীলা নামের সঙ্গে জীবনের গল্প অনেকটাই পরিপূরক। নীলা নামের বিশেষায়িত অর্থ সফল, আবার ভাগ্য রাশি বদলাতে নীলা পাথরের জুড়ি মেলা ভার। তবে নামের অর্থের নীলা আর ব্যক্তি নীলার সফলের গল্পটা কিন্তু ভিন্ন। ব্যক্তি নীলা অবৈধ উপায়ে রাতারাতি ধনকুবের বনে গেছেন। নীলার ডানে বায়ে থাকত সুঠাম নারী দেহরক্ষী, আর পেছনে বিশাল নারীর বহর। নীলার প্রভাবে গোটা রূপগঞ্জ জিম্মি ছিল। চাউর আছে, নীলার নীল দংশনে অতীতে অনেক তরুণ যুবক ও ধ্বংস হয়েছেন। নানা কেলেঙ্কারি আর অঘটনের পর ফটিক নামের একজনকে বিয়ে করেন নীলা। সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এই নীলা। নীলার উত্থান পতনে গাজীর আশীর্বাদ বড় ভূমিকা রেখেছে। এনজিও সংস্থা ব্র্যাকের এক সময়ের মাঠকর্মী নানা অনিয়ম, দুর্নীতি, সরকারি টাকা তছরূপ, ভুয়া প্রকল্প, সরকারি টাকা লোপাট আর ক্ষমতার বদৌলতে কয়েকশো কোটি টাকার মালিক বনে গেছেন। তার রয়েছে পূর্বাচল উপশহরে 1 ডজন প্লট, বিঘায় বিঘায় জমি, ঢাকায় আলিশান 5তলা বাড়ি, ঢাকার অভিজাত শপিং মলে বিভিন্ন ব্র্যান্ডের শোরুম এবং চীন ও সিঙ্গাপুরেও রয়েছে ব্যবসা। 10 বছরের ব্যবধানে ফুলে ফেপে ওঠা তৎকালীন বিএনপি নেত্রী ফেরদৌসী আলম নীলার থাবা থেকে বাদ যায়নি শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের জমিও। এই জমিতে গড়ে তুলেছেন নীলা মার্কেট। নীলা মার্কেটের আড়ালেই চলে নানা অপরাধ কর্মকাণ্ড। মার্কেটের আশপাশ এলাকাগুলো এখন অপরাধীদের নিরাপদ আস্তানা। মন্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকার পাশাপাশি উপজেলা নারী ভাইস চেয়ারম্যান হওয়ায় প্রশাসন তার বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। আর স্থানীয় সাধারণ মানুষ নীলা নাম মুখে আনতে গিয়ে চবুতবু হয়ে পড়েন। অনুসন্ধানে জানা গেছে, রূপগঞ্জের ইউসুফগঞ্জ ভোলানাথপুর এলাকার আজিমুদ্দিন ভূঁইয়ার মেয়ে ফেরদৌসী আলম নীলা। তাদের গোটা পরিবারই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। হাই স্কুল জীবন থেকেই এ নীলা ছিল বাউন্ডুলে। স্কুল ও কলেজ জীবনে নীলার দংশনে অনেক তরুণ যুবকের জীবন ধ্বংস হয়ে যায়। ভাগ্যের বিধিবাম অনেক তরুণ যুবক তার রূপের আগুনে পুড়লেও ফটিকের ফিটিংবাজির কাছে ধরাশায়ী হন এ নীলা। দুজনেই এনজিও সংস্থা ব্র্যাকে চাকরি করার সুবাদে গোপন প্রণয় হয় তখন। সরজমিনে দেখা যায়, লেডিস ক্লাবের পাশেই 10 কাঠার মতো আয়তনে প্রতিবন্ধীদের খেলার জায়গা হিসেবে একটি সাইনবোর্ড আছে। স্থানীয়রা জানান, ক্লাবের জায়গার প্রায় পুরোটাই প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ ছিল।